প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে গুণ অঙ্কগুলো রয়েছে সেই গুণ অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যে সকল শিক্ষার্থী তোমরা তোমাদের গুণে অর্থাৎ গুণ অঙ্ক করতে ভয় পাও, বাট হচ্ছে গুণ অঙ্ক তোমরা মনে রাখতে পারো না, দেন হচ্ছে গুণ অঙ্ক তোমরা ভালো করে বুঝো না, কিভাবে গুণ অঙ্ক করলে অতি সহজে মনে রাখা যায় সেই টেকনিকগুলো আজকে তোমাদেরকে আমি শেখাবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো। আই হোপ যদি আজকের ভিডিওটি তোমরা দেখো তোমাদের গুণ সম্পর্কিত আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ওকে, তোমাদেরকে গুণ করানোর পূর্বে আমাদের বেসিক যে জিনিসটা জানা প্রয়োজন, অর্থাৎ গুণের তিনটি অংশ রয়েছে বন্ধুরা। কয়টি অংশ রয়েছে? তিনটি অংশ রয়েছে, যেমন গুণ্য, গুণক এবং হচ্ছে গুণফল। এই তিনটি সম্পর্কে ধারণা আমাদের রাখতেই হবে। এটা একটা বেসিক গুণ অঙ্ক জানার পূর্বে আমাদের জানতে হবে। ওকে বন্ধুরা, দেখো এখানে আমি লিখেছি গুণ্য কাকে বলে। তোমরা আগে এগুলো শিখো, এখন তারপরে গুণ্য কোনটাকে বলা হয়, গুণক কোনটাকে বলা হয়, গুণফল কাকে বলা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। সর্বপ্রথম এটা তোমরা মুখস্থ করবা যে গুণ্য কাকে বলে। উত্তর হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য। আর গুণক কাকে বলে? যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে বলা হয় গুণক। ওকে, এখন তোমরা একটা বিষয় খেয়াল করছো কিনা জানি না, দেখো এইখানে যে সংখ্যাকে এখানে আছে যে সংখ্যা কে, আর এখানে আছে হচ্ছে যে সংখ্যা দ্বারা। এখানে আমরা হাইলাইট করছি কে এবং এখানে হাইলাইট করছি হচ্ছে দ্বারা। এবং গুণফল কাকে বলা হয়? গুণ্য মানে এটা, গুণ্য আর গুণক মানে এটা। গুণ্য ও গুণকের দ্বারা গঠিত ফলকে গুণফল বলা হয়। এখন দেখো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে তোমাদের মূল বইয়ের অধ্যায় 1-এর 2 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেখান থেকে আমি 1 নম্বর অঙ্কটি তুলেছি এখানে তোমাদেরকে গুণ্য এবং গুণক বোঝানোর জন্য। দেখো এখানে আমি লিখেছি যে 439 গুণ 328। ওকে, এখন এই যে প্রথমে যে সংখ্যাটি রয়েছে 439, এই সংখ্যাটিকেই বলা হয় গুণ্য। এবং এই যে ডান পাশে যে সংখ্যাটি রয়েছে 328, এই সংখ্যাকে বলা হয় গুণক। ওকে বন্ধুরা, এখন কথা হচ্ছে যে তাহলে গুণফল কোনটা? এই যে দেখো আমি এই পাশেও লিখেছি তোমাদের গুণফল বোঝার জন্য। দেখো এখানে এই অঙ্কটাই আমি এই অঙ্কে এই জায়গায় আছে হচ্ছে পাশাপাশি, আমি এই ডান পাশে লিখেছি হচ্ছে উপর নিচ করে, যেমন 439 এটা গুণ্য, 328 এটা হচ্ছে গুণক। দেন এই দুইটা সংখ্যার সাথে এই সংখ্যাগুলোর সাথে গুণ করার পরে আমরা নিচে যে সংখ্যাগুলো পাবো সেটাকে বলা হয় গুণফল। ওকে বন্ধুরা, আমি অঙ্ক করিয়ে তোমাদেরকে অঙ্ক সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দিই যে কোনটা গুণক এবং কোনটা গুণফল, সেই সাথে তোমাদের অঙ্কগুলো দ্রুত করা হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদের মূল বইয়ের যে প্রথম অঙ্কটি রয়েছে 439 গুণন 328, এই অঙ্কটি দিয়ে আমি শুরু করব আজকের পর্ব। ওকে বন্ধুরা, দেখো এখানে কি লেখা আছে। সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লেখা আছে হচ্ছে 400 কত বন্ধুরা 39, এবং নিচে লেখা আছে হচ্ছে 328। ওকে, এটাকে আমরা গুণ করব। সর্বপ্রথম গুণ শেখার পূর্বে তোমাদের কিন্তু নামতা শিখতে হবে। এখন বন্ধুরা, তোমরা যদি নামতা না পারো তাহলে কিন্তু তোমাদের গুণ অঙ্ক যতই করো, দেখে দেখে করো, সেটা কিন্তু কোনো লাভ হবে না। গুণ অঙ্ক করতে হলে অবশ্যই তোমাকে নামতা জানতে হবে। যদি তুমি নামতা ভালো পারো তাহলে সবার আগে তুমি গুণ অঙ্ক করতে পারবে। এখন দেখো বন্ধুরা, এইখানে কি রয়েছে 8 এবং হচ্ছে 9, এটাকে আমরা গুণ করব। 8-এর সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে হয় 8 নং 72। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে যখন তোমরা নামতা গুণবা, নামতা পড়বা, তখন 9 আগে দেখো বড় সংখ্যা আগে পড়বা নাকি ছোট সংখ্যা আগে পড়বা? কোন ঘরে নামতা পড়লে তোমার জন্য সুবিধা হবে? তুমি বড় নামতাটা আগে পড়বে। যেমন হচ্ছে 9-এর সাথে যদি 8 গুণ করো তাহলে হবে 8 নং 72, তাড়াতাড়ি হয়ে যাবে। 9-এর ঘরে নামতা যদি পড়ো তাহলে তোমার তাড়াতাড়ি হবে। তার মানে তুমি যদি 9-এর ঘরে নামতা পড়ো তাহলে 8 পর্যন্ত পড়তে তোমার যে সময় লাগবে, আর তুমি 8-এর ঘর যদি নামতা পড়ো তাহলে 9-এর ঘর পর্যন্ত মানে 9 পর্যন্ত যেতে তোমার একটু সময় বেশি লাগবে। যার কারণে তুমি বড় সংখ্যা দিয়ে শুরু করবে। 9-এর ঘরে নামতা 8 পর্যন্ত মিলাও, তাহলে 9 × 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং কত হচ্ছে বন্ধুরা 72। ওকে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ 6 নং কত হচ্ছে 8 নং কত হচ্ছে 72। 72-এর কত নামবে বন্ধুরা? এখানে 2 নামবে। 72-এর 2, হাতে কত আমাদের? হাতে হচ্ছে 7। ওকে, 3-এর সাথে যদি 8 আমরা গুণ করি, 3 × 8 কত বন্ধুরা 24।
24 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 31। এই 31-এর আবার কত নামবে বন্ধুরা? 1 নামবে এখানে। হাতে রইল কত? হাতে আছে আমাদের 3। ওকে বন্ধুরা, 8-এর সাথে আমরা 9 গুণ করলাম, 8-এর সাথে আমরা 3 গুণ করলাম, এখন 8-এর সাথে আমরা 4 গুণ করব। 4 8 32 আর হাতে ছিল হচ্ছে তোমার 3, তাহলে 32 আর 3 যদি যোগ করি তাহলে হবে আমাদের 35। এখন আর একটা জিনিস দেখো, এখানে আমি 3 আগে লিখলাম 5 পরে লিখলাম কেন? অনেক বাচ্চা তোমরা যারা রয়েছো এখানে 35 লেখার সময় তোমার সরাসরি 3 আগে লেখো, যার কারণে এখানে স্পেসটা মানে জায়গা কম থাকে, লেখা যায় না। তুমি 5টা আগে লিখতে পারো, 3টা পরে লিখতে পারো। এই যে এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে তোমরা অনেকেই বুঝো না। যেমন এখানে আছে আমাদের প্রথম সংখ্যা বলা হয় এটাকে, 2-এর নিচে আমরা 1 ঘর কাটা দিব। এটা কিন্তু অনেকেই তোমরা এই ক্রস চিহ্নর মাধ্যমে কাটা দাও, এইভাবে না দিয়ে তোমরা শূন্য দিয়ে কাটা দিবা। ওকে, এখন আমাদের 8-এর কাজ শেষ। এখন 2 দিয়ে আমরা 9কে গুণ করব। 9 2 18, 9 2 18, 18 নামলো কত? 8। 18 কত নামলো বন্ধুরা? 8 নামলো। হাতে কত? 1। ওকে, এখন 9-এর সাথে 2-এর কাজ শেষ। এখন 3-এর সাথে 2-এর কাজ, 3 2 6 আর হাতে ছিল 1। যদি আমরা যোগ করি তাহলে হবে আমাদের 7। এখন দেখো 3-এর কাজ শেষ। এখন 4-এর সাথে 2, 4 2 কত বন্ধুরা? 8। ওকে, এখন আর একটা বিষয় তোমাদেরকে আমি জানিয়ে দিই। যেমন এখানে সংখ্যা আছে কয়টা? 1টা 2টা 3টা, তার মানে তোমার এখানে লাইন হবে 1টা 2টা 3টা লাইন হবে। যদি তোমার এখানে 2টা সংখ্যা থাকতো এখানে 2টা লাইন হতো, একটা সংখ্যা থাকলে এখানে একটা লাইন হবে। ওকে, তার মানে আমাদের 8-এর কাজ শেষ, 2-এর কাজ শেষ, এখন হচ্ছে 3-এর কাজ। এখন দেখো বন্ধুরা, 3-এর সাথে যদি 9 গুণ দিই তাহলে হবে হচ্ছে 3 নং কত বন্ধুরা? 27। 3 নং কত? 27। তার পূর্বে আমাদের কি করতে হবে? এখানে 2 ঘর নিচে কাটা দিতে হবে। মানে হচ্ছে ধরো এইটাকে প্রথম ঘর বলা হয়, কাটা দিবা, শূন্য দিয়ে কাটা দিবা। আর এটাকে 2 নম্বর ঘর বলা হয়, এটাকে তুমি শূন্য দিয়ে কাটা দিবা। এখন দেখো তাহলে আমাদের কত হয়েছিল? 3 নং কত? 27। 27-এর নামবে হচ্ছে 7। তাহলে 27-এর কত নাম হলো বন্ধুরা? 7। হাতে আছে কত? 2। এখন দেখো 3-এর সাথে 3 গুণ দিই তাহলে হবে হচ্ছে 3 তিরিক্ষা কত? 9। 9-এর সাথে 2 গুণ দিই তাহলে যোগ দিই তাহলে হচ্ছে আমাদের কত হবে বন্ধুরা? তাহলে হবে হচ্ছে 11। 9-এর 2 যোগ করলে 11, 11 হচ্ছে 1। হাতে আমার কত? 11-এর 1 নামালে 1 থাকে। ওকে, এখন দেখো 3-এর সাথে 4 গুণ যদি গুণ করে 3 4 কত? 12। 3 4 12 আর হাতের ছিল 1, যোগ করলে হবে 13। এখন দেখো বন্ধুরা, আমরা এই প্রত্যেকটা অঙ্ককে এই যে আমরা নিচে যে অঙ্কগুলো পাইলাম এইগুলোকে আমরা যোগ করব। 2-এর সাথে যদি এই দুইটা শূন্য যোগ করি তাহলে হবে আমাদের 2, এবং 8-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে আমাদের 9। 7 আর 7 কত? 14। 14 আর 5 যদি আমরা যোগ করি 19। 19-এর হচ্ছে 9, হাত আমার হচ্ছে 1। 1 যে তোমার হচ্ছে যোগ হবে এই 1-এর সাথে, তাহলে কত হলো? 2। 2 আর 8-এ যোগ করলে 10। 10 আর 3-এ কত? 13। 13 3, হাত আমার 1। তাহলে 3 আর 1-এ কত? 4। 3 আর 1-এ 4, আর এই 1-এর 1 এখানে নেমে গেল। এই হলো বন্ধুরা আমাদের প্রথম অঙ্কটি আমরা কমপ্লিট করলাম। এখন আসো তোমাদের মূল বইয়ের 2 নং অঙ্কে। দেখো বন্ধুরা, আমি কি বলেছিলাম? এখানে 7 আছে, এখানে 3 আছে। কোন নামতাটা পড়লে পরে আমাদের আগে হবে? দেখো, যদি 3-এর ঘরে নামতা পড়ি আমার 7 পর্যন্ত গুনতে হবে, বাট আমরা যদি 7-এর ঘরে নামতা পড়ি তাহলে কিন্তু 3 পর্যন্ত গুনলে আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমরা 7-এর ঘরে নামতাটাই পড়বো। 7 অক্ষে 7, 3 7 কত? 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 হচ্ছে বন্ধুরা কত? 21। 3 7 21। 21-এর কত নামাবো? 21-এর নামাবো হচ্ছে আমরা 1। কী নামাবো বন্ধুরা? 21-এর 1। ওকে, এখন হাতে রইল কত? 2। এখন 5-এর সাথে 7 গুণ দাও, তার মানে 7-এর সাথে 5 গুণ দিলে 5 7 কত বন্ধুরা? 35। 35 আর 2-এ কত? 37। এই যে 35 আর হাতে ছিল কত? 2, তাহলে আমাদের হয়েছিল কত? 37। 37-এ কত নামবে? 7। হাতে কত? 3। ওকে, 3-এর কাজ শেষ, 5-এর কাজ শেষ। এখন 8-এর সাথে 7, 7 8 56 আর 3-এ কত বন্ধুরা? 56 আর 3-এ হচ্ছে 59। এখন ওই যে প্রথম অঙ্কে আমি বলেছিলাম যে প্রথম ঘরের নিচে একটা শূন্য দিয়ে কাটা দিতে হবে, শূন্য দিলাম। এখন 3 আর এখন 6, তার মানে 7-এর কাজ শেষ। এখন 3-এর সাথে 6-এর কাজ, 3 6 কত? 18। 18 নামবে কত বন্ধুরা? 8। হাতে আমার একটু বুঝে নেও, এখানে 18-র 8, হাতে হচ্ছে আমার 1। ওকে, এখন 3 6 18 8 নামাইলাম, হাতে আমার হচ্ছে 1। এখন 5-এর সাথে 6 গুণ দাও, 5 6 30 আর 1-এ হচ্ছে বন্ধুরা 31-এর 1।
31-এর 1 হাতে আমার 3। ওকে, এখন 8-এর সাথে 6 গুণ দাও, 6টা 48, 48 আর হাতে 3, তাহলে যোগ করলে কত হবে বন্ধুরা? 51 হয়ে যাবে। ওকে, এখন 6-এর কাজও শেষ হয়ে গেল, এখন হচ্ছে 9-এর কাজ। এখন আমরা তাহলে 2 ঘর নিচে কি দিব? শূন্য দিব, তার মানে 1 ঘর 2 ঘর নিচে শূন্য দিব। এখন এই 9 দিয়ে 3 রে গুণ করব, 3 নং কত বন্ধুরা? 27, 27-এর তাহলে কত নামে? 27-এর নামে 7, হাতে আমার হচ্ছে কত বন্ধুরা? হাতে হচ্ছে 2। ওকে, এখন 5 নং কত? 45, 45 আর হাতে ছিল 2, তাহলে কত হলো বন্ধুরা? 47, 47-এর আবার কত নামে? 7 নামে এখানে, হাতে কত? 4। এখন দেখো বন্ধুরা 5 নং 45-এর কাজ কিন্তু শেষ। এখন 8 নং কত? 72, 72 আর হাতে ছিল 4, তাহলে কত হবে বন্ধুরা? 76, যোগ করলে হবে 76। এখন এটাকে আমরা যোগ করে দিই, 1 এর সাথে 0 যোগ করলে 1, 8 আর 7 যোগ করলে 15, 15 হচ্ছে 5, হাতে আমার হচ্ছে 1, তাহলে হবে হচ্ছে বন্ধুরা কত? 8, 8 আর 1 9, 9 9 কত? 18, 18 8, হাতে আমার হচ্ছে 1, তাহলে হচ্ছে হবে তোমার 8, 8 আর 1 9, 9 আর 5 কত? 14, 14 হচ্ছে 4, হাতে আমার 1, তাহলে হবে 7, 7 আর 5 যোগ করলে 12, 12 হচ্ছে 2, হাতে কত বন্ধুরা? 1, তাহলে 7 আর 1 8। এই হলো আমাদের 2 নম্বর অঙ্ক কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা এখন আমরা 3 নং অঙ্ক সমাধান করব। দেখো 9-এর গণনা মতো যদি আমরা 8 পর্যন্ত মিলাই, তাহলে 8 নং কত? 72, 8 নং 72, 72-এর কত নামে বন্ধুরা? 2 নামে এখানে। ওকে, হাতে আছে 7, 3-এর সাথে এখন 9-এর কাজ শেষ, 3-এর সাথে তুমি 8 গুণ করো, 3 8 কত? 24 আর হচ্ছে তোমার কত? 7, 24 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমার 31, 31-এর নামবে হচ্ছে এখানে 1, 31-এর কত নামলো বন্ধুরা? 1, হাতে আমার 3, 3-এর কাজ শেষ। এখন 7-এর কাজ, 7-এর সাথে 8 গুণ দাও, 7 8 56 আর 3-এ তোমার হচ্ছে কত? 59। প্রথম করে আমরা একটা 0 দিলাম। 9-এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে হচ্ছে 9 অক্ষে 9, 3-এর সাথে 1 গুণ করলে 3 অক্ষে 3, 7-এর সাথে 1 গুণ দিলে 7 অক্ষে 7। এখন বন্ধুরা 2 ঘর নিচে অর্থাৎ 2টা 0 দিতে হবে। তোমার যতগুলো সংখ্যা বাড়বে একটা করে 0 এখানে বেড়ে যাবে। এখন 8-এর কাজ শেষ, 1-এর কাজ শেষ, এখন হচ্ছে বন্ধুরা 3-এর কাজ। 3-এর সাথে তুমি 9 গুণ করো, 3 নং কত? 27, 27-এর হচ্ছে 7, তার মানে 27-এর আমরা 7 নামালাম, হাতে হচ্ছে 2। ওকে, 3 3 9 আর 2 কত? 11, 11-র হচ্ছে 1, হাতে আমার 11-র 1, হাতে আমার হচ্ছে 1। এখন দেখো বন্ধুরা 3-এর সাথে যদি 7 গুণ দাও, 3 7 21 আর হচ্ছে হাতে ছিল 1, এ হচ্ছে যোগ করলে 22, মানে সবগুলো যোগ করো। 2-এর সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে হচ্ছে তোমার 2, 9-এর একে যোগ করলে 10, 10-এর হচ্ছে বন্ধুরা কত? 0, হাতে আমার হচ্ছে 1, তাহলে হচ্ছে 8, 8 আর 3-এ কত? 9 10 11, 11 আর 9 কত? 20, 20-এর 0, হাতে আমার 2, তাহলে হচ্ছে কত? 2, 2 আর 7 কত? 9, 9 আর 5 কত বন্ধুরা? হাতে আছে কত? 20-এর 0, হাতে আমার 2, তাহলে এখানে হবে হচ্ছে হাতের 2 আর 1-এ 3, 3 আর 7 কত? 10, 10 আর 5 15 5, হাতে আমার 1, তাহলে হচ্ছে 3 আর 2 এ 2 এখানে নেমে গেল। বন্ধুরা 3 নম্বর অঙ্ক আমি কমপ্লিট করে দিলাম তোমাদের। বন্ধুরা এখন আমরা 4 নং অঙ্ক সমাধান করব তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নং 2-এর। 4 6 কত বন্ধুরা? 24, 24-এর কত নামে? 4 নামে, 24-এর 4, হাতে ছিল কত? 2। ওকে, এখন দেখো 4-এর সাথে 0 গুণ করলে 4-এর 0 0 হয়, সেটা না নামিয়ে আমরা কি করব? হাতেরটা এখানে নামিয়ে দেবো, অর্থাৎ 4 6 24, 24-এ 24 নামাবো কেন? এখানে যেহেতু বাম পাশে 0 রয়েছে। এখন দেখো 4 5 কত? 20, 20 মানে হচ্ছে 4 5 20, প্রথম করে 0 দাও। 6 নং কত বন্ধুরা? 6 নং 54, 54 54 নামবে কেন? কারণ এই সংখ্যার বাম পাশে 0 রয়েছে, যেহেতু হাতেরটা ওখানে বসে যাবে। তারপর হচ্ছে তোমার 9-এর সাথে আমরা গুণ করলাম, 6 নং 54, তারপর হচ্ছে 9-এর কত? 9-এর সাথে যদি আমরা, তাহলে বন্ধুরা এখানে 6 নং 54-র 4, হাতের 1 যোগ 0 জন এখানে বসে গেল। এখন 9-এর সাথে আমরা 5 গুণ দিলে 5 নং কত বন্ধুরা? 45,
5 নং 45। এখন প্রথম গড় দ্বিতীয় গড় নিচে তুমি একটা শূন্য দাও। এখন দেখো 2 এর সাথে 6 যদি গুণ দিই তাহলে হবে 6 দুগুণে 12, 12 হচ্ছে 2, হাতের 1 শূন্যর কারণে বসে যাবে। আর এখানে হচ্ছে 5 দুগুণে কত বন্ধুরা 10। এখন যোগ করে দিলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। 4 এর 4, 4 আর 2 যোগ করলে 6, 5 আর 2 কত 7, 5 আর 2 7 আর 1 8, 4 এর 4 এখানে নামবে, 1 এর 1 এখানে নামবে। বন্ধুরা আমাদের 4 নম্বর অঙ্কও সমাধান হয়ে গেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরও যদি কারো সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো যে স্যার আমরা এখানে বুঝতে পারিনি, আমাদেরকে বুঝিয়ে দেন। অবশ্যই আমি বোঝানোর ট্রাই করব। আর তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, দেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আর তোমাদের মূল বইয়ের যে অঙ্কগুলো রয়েছে, বিশেষ করে যে গুণ অঙ্কগুলো রয়েছে এবং হচ্ছে তোমাদের এই পাশে যে সহজ পদ্ধতিতে গুণগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই পাশে যে সহজ পদ্ধতিতে গুণগুলো রয়েছে এইগুলো আমি সমাধান করে দেব যদি তোমরা চাও। আবার এই পাশে দেখো ভাগ অঙ্ক রয়েছে, অর্থাৎ অধ্যায় 2 এর ভাগ অঙ্কগুলো রয়েছে। প্রত্যেকটা অঙ্ক আমি পর্ব আকারে তোমাদেরকে সমাধান করে দিব। এই যে অনুশীলন 2 এর যে বড় বড় অঙ্কগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর বিশেষ করে তোমরা যারা এই যে 4 প্রক্রিয়া সম্পর্কিত যে সমস্যাগুলো রয়েছে, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি, এই অঙ্কগুলো কিন্তু অনেকেই বুঝতে পারো না। এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আমি অনেক সহজে তোমাদেরকে বোঝানোর জন্য ভিডিও তৈরি করব। দেন তোমরা যদি অনুশীলনে 3 এ আসো, এখানে এই যে ডাকের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু খুবই কমন তোমাদের সৃজনশীল ম্যাথের জন্য। এই অঙ্কগুলো আমি তোমাদেরকে পর্ব আকারে করে দেব। সো বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।